আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য আলহামদুলিল্লাহ, আবার যা নিয়ে গেছেন তার জন্য আলহামদুলিল্লাহ। আমরা যখন কোনো কিছু হারাই, খুব কষ্ট পাই, খুব হতাশ হই, খুব ভেঙে পড়ি, ভাবি এই বুঝি সব শেষ, আর বুঝি কখনোই হবে না। কিন্তু আসলে তা নয়, আমাদের সবসময় ধৈর্য ধরতে হবে। হয়তো সামনে আরও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ যখন দিবেন তখন হয়তো এতটা দিবেন যে একেবারে উপচে যাবে, তখন আর আমার রাখারও জায়গা থাকবে না। এই তো সেদিনের কথা, এই কুরবানির ঈদের 2 সপ্তাহ আগে আমার সবগুলো হাঁস ডাক প্লেগ আক্রান্ত হয়েছিল। 8টা ছিল চীনা হাঁসের বাচ্চা, এই তো এই বাচ্চার মতোই 2 মাস হবে বয়স। হাঁটতে পারে না, জ্বর, কিছু খায় না, বসে থাকে। তারপর একটা একটা করে আমার চোখের সামনেই, আমার হাতের উপরেই মারা গেল। আবার 12টা ছিল পাতি হাঁসের বাচ্চা, সেগুলো সব না খেয়ে একে একে সবগুলোই চোখের সামনে মারা গেল। কী যে সেই করুণ দৃশ্য, সে যদি কেউ দেখতো, মানে নিজের হাতে পোষা প্রাণী মারা গেলে তার যে কতটা কষ্ট, সেটা আসলে বুঝিয়ে মানে বলে বোঝানো যাবে না। অনেক চিকিৎসা করালাম, তারপরও আর বাঁচাইতে পারলাম না। পরে আমার স্বামীরই অনুরোধে, তার অনুপ্রেরণায় আবার কিছু ডিম ফোটাই, বাচ্চা, হাঁসের বাচ্চা। সেখান থেকে 44টা, 50টা ডিম দিয়েছিলাম, 44টা বাচ্চা ফুটছিল। তো তার থেকে এই মানুষজন এসে নিয়ে যায়, এ বলে আমাকে দাও, বলে আমাকে দাও। পরে এই করতে করতে 12টা বাচ্চা ছিল। সে 12টা বাচ্চা আলহামদুলিল্লাহ এই যে এখন বড় হয়ে গেছে, তার 1 মাস পরেই ডিমে আসবে, 3 মাস বয়স হলো। তারপর আবার যেহেতু আগের পুরাতন হাঁসও নেই, আবার এগুলো অল্প, তারও কিছু বাড়ানোর জন্য আবার 40টা বাচ্চাকে নিলাম বাজার থেকে। তো সেখান থেকেও মারা যেতে 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 14টা বাচ্চা আছে। এই যে এগুলো সাঁতার কাটতেছে, এগুলো বাজার থেকে নিয়েছিল, ছোটোগুলো। তারপর আবার বাচ্চা বসাইলাম, ডিম, সেখান থেকে আবার 32টা বাচ্চা। তা আলহামদুলিল্লাহ এখন তো আমার একেবারে ঘর ভর্তি, মানে এমন ভর্তি যে আমি যে আবার কোথায় রাখবো, সে রাখারও আর জায়গা পাচ্ছি না। সবগুলো এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে। চীনা হাঁস ছিল মাত্র 3টে, একটা আবার কুকুরে খেয়ে নিছে। সেদিন আসলে খুবই কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে আবার চীনা হাঁসের বাচ্চা হয়ে এখন সেগুলো হয়েছে 20টে। সেগুলোও তো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। যখন আক্রান্ত হয়েছিল রোগে, তখন তো ভাবছিলাম যে আর হাঁস মুরগি পুষবই না। এই এক এক সময় এক একটা অসুখ হয়, এক একটা সমস্যা হয়, এ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। তো যাই হোক, সব সংকট কাটিয়ে আজকে আলহামদুলিল্লাহ ভরপুর সংসার আমার।